एवरीवन वेलकम टू आवर चैनल बेटर लिविंग। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতারহাটে। নেতারহাটে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল হিল ক্লাউড। আমরা আজকে সকালবেলায় কলকাতা থেকে নেতারহাটে এসেছি। প্রায় 13 ঘন্টা আমাদের টাইম লেগে গেছে কলকাতা থেকে আসতে। আর এই যে রোড ট্রিপের ভিডিওটা সেটা আগের এপিসোডে রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। ওই হচ্ছে সামনে এন্ট্রান্স, ওখান থেকে এই ভেতরে আসলাম। হ্যাঁ, আর এবার আমরা ভেতরে ঢুকে তোমাদের রুম টুম সব দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে এই যে ডেস্ক, এখানে রয়েছে দেখো হোটেল রয়্যাল হিল ক্লাউড। চেক ইন টাইম হচ্ছে দুপুর 12:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এবার রুমে যাব, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে। ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের সাথে একটা অতি প্রয়োজনীয় জিনিস অবশ্যই আমি শেয়ার করব। আপনারা অনেকেই জানেন রিসেন্টলি আমি আমার গাড়ি সেরামিক কোটিং করিয়েছি, আর এই সেরামিক কোটিং করার জন্য কিন্তু আমার গাড়ি বর্ষায় খুব ভালো কন্ডিশনে রয়েছে। দেখতেই পাচ্ছেন এরকম বর্ষায় গাড়িতে এখন কিন্তু জল এরকম জাস্ট দানা দানা মতন হয়ে দাঁড়ায়। আর বর্ষাতেও কাদাতেও গাড়ি চললে গাড়ি কিন্তু অতটাও কাদা কাদা হয় না, কারণ জলের ড্রপগুলো খুব তাড়াতাড়ি সেরামিক কোটিং থাকার জন্য নেমে যায়। আর এই সম্পূর্ণ কাজ করেছি আমরা টার্বো ডিটেলিং স্টুডিও থেকে। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। Also, ceramic coating is one of the most effective ways to protect your car from scratches and chemical stains. তাহলে নিজের গাড়িকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আপনারা পিপিএফ অথবা সেরামিক কোটিংকে বেছে নিতে পারেন। এনি কাইন্ড অফ পিপিএফ এবং সেরামিক কোটিং করার জন্য টার্বো ডিটেলিং স্টুডিওতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের নাম্বার আপনি আপনাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইভেন এইখান থেকেও যাচ্ছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই বেটার লিভিংয়ের নাম করলে একটা এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেতে পারেন। তো এইটা হলো আমাদের নেতারহাটে হোটেলের রুম। সোহান এখানে ওয়েলকাম করছে। আমি বলে দিচ্ছি, আগে তো ওয়াশরুম আছে, ওটা আমি পরে বলে দেব। ফার্স্টে সাইজটা দেখে নাও। এই হচ্ছে রুমের পুরো সাইজ। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে কিং সাইজ একটা বেড আছে, এখানে 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 একটা টেবিল চেয়ার এসব আছে, টেবিল আছে, আর তার সাথে দুটো চেয়ার আছে। একটা জলের বোতল দেওয়া হয়েছে, আর একটা জলের বোতল দেবে। এই পাশে রয়েছে হচ্ছে জানলা। হ্যাঁ, এদিকে জানলা। এখানে একটা বেড সাইড টেবিল, ও পাশে আরেকটা বেড সাইড টেবিল। এখানে টিভি আছে, উপরে এসি আছে, ফ্যান আছে। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোবে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর এখানে আমরা রেখেছি জিনিসপত্র। না, তুমি বলবে এখানে কি আছে। এখানে একটা ফাঁকা স্পেস আছে। আচ্ছা, শু কভার আছে। এই পাশে আছে সুন্দর কি আছে সোহান? ব্যালকনি। অনেক বড় ব্যালকনি। হ্যাঁ, সোহান ব্যালকনিতে এখানে কিন্তু গ্লাস নেই, যেহেতু নতুন তো ওই জন্য ব্যালকনিতে গ্লাস নেই। আচ্ছা, চলো ওয়াশরুমটা দেখে নিই। এই হলো এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় রয়েছে। এখানে শাওয়ার আছে, আর হ্যাঁ, এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে বেসিন, আর তার সাথে এখানে আয়না। চলো, হোটেলের রুমটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ঠিকঠাকই আছে। তো এবার ফ্রেশ হয়নি। তো এই হচ্ছে রাত্রেবেলার পরিবেশ।
নেতারহাটের হোটেল রয়্যাল হিল ক্লাউড এই রুমটায় রয়েছি। এদের এখন আপাতত 14খানা रूम ऑपरेशन রয়েছে। आपके यहाँ पर कितने कैटेगरी का रूम है? हमारे पास ग्राउंड फ्लोर में 4 रूम है, फैमिली सूट रूम जो फैमिलीज़ के लिए है 4 बेड, और एक डबल बेड है कपल डबल बेड, और एक ट्रिपल बेड है। ये ग्राउंड फ्लोर पे है। और फर्स्ट फ्लोर पे जाएंगे तो हमारा 8 रूम है डबल बेड का, जिसमें से डिलक्स कैटेगरीज में 7 है, और एक रूम है हमारा कपल सूट रूम। ओके। और ये जो रूम का जो प्राइस है वो कितने से स्टार्ट होता है? हमारा रूम 2000 से 2500 रुपये से, ऐसे 2000-2500 इस तरह से स्टार्टिंग है। अलग अलग कैटेगरीज है रूम पे, और सीजन ऑफ सीजन का रेट्स अलग होते हैं इस पे। ओके। अभी तो हम लोग आए हैं, हमें जो रूम मिला है वो आपका 2500 रुपये का रूम है, और वो उसी रेट पे जाता है 2500 रुपये। अच्छा, अभी तो रूम के साथ कोई कॉम्प्लीमेंटरी नहीं है? नहीं, अभी नहीं है। अभी हमारा सीजनली स्टार्ट होता है वो अमूमन अक्टूबर से। जो सीज़न होता है अक्टूबर से लेकर जनवरी तक का जो हमारा समय है, उस टाइम पे रेट भी उस समय फ्लक्चुएट थोड़ा ज़्यादा होता है, तो उस टाइम पे रहता है। ओके। और बुकिंग नंबर? हमारा जो बुकिंग नंबर है वो 9470974296 है, और एक नंबर और है 6206960322। মানে একটা ফ্যামিলি স্যুট রুম রয়েছে। তো প্রথমে এখানে ঢুকেই এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানে হচ্ছে রুমটা। ওয়াও, ये हमारा फैमिली सूट रूम। ওয়াও, লাইক রুমটা কিন্তু দারুণ। তাই না? 4 বেডেড রুম। রুমটা দারুণ। 4 বেডেড রুম রয়েছে। ऑफ सीजन में 4500 रुपये विथ जीएसटी। উইথ জিএসটি 4500 উইথ জিএসটি অফ সিজনে। এইটাই কিন্তু এখানে টিভি আছে, এখানে সমস্ত অ্যান্ড্রয়েড টিভি, এখানে ওয়ার্ড্রোব আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। দারুণ লবিটা। ফোনে আমার আসছে। এসি, স্মার্ট টিভি, গিজার সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। মানে এখানে ছোট একটা ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা আরামসে আরামসে থাকতে পারবে। আর এখন এই মানে অক্টোবরের আগে আসা পর্যন্ত এই রুমটা যদি আপনারা নেন মাত্র 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই হোটেলের সব থেকে এক্সপেন্সিভ রুমে আমরা ঢুকলাম, এটা হচ্ছে কাপল স্যুট রুম। वाओ। इस पे हमारा ये फैसिलिटी है कि अगर आपको उधर टीवी देखना है, इसको मूव करके आप ये देख सकते हैं। ओके। ये लेटेस्ट है यहाँ। हाँ, ये कभी किसी होटल में अभी नेदरलैंड में तो प्रॉपर्ली नहीं है अभी तक। ये जिधर आपको करना है, जिस साइड भी करना है करके आप देख सकते हैं। ये भी एंड्रॉइड है। এইটা হচ্ছে কাপল স্যুট রুম। খুব সুন্দর। যারা ফার্স্ট ফ্লোরে থাকবে তাদের জন্য এটা বলে রাখি, নিচে হয়তো পজিশনের জন্য করতে পারিনি, কিন্তু উপরে ফার্স্ট ফ্লোর থেকে সমস্ত কটা রুমের সাথে কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে, সব কটা। এই পাশে ব্যালকনিটা এই একটুখানি এখানে দেখে নি। দেখি। हमारा जो कपल सूट है वो ऑफ सीजन में 3500 3500 रुपये का रूम है। वाओ, ভাবা যায়। और ওই 300 টাকার ওই রুম। তাই তো। और ऑन सीजन में तो हम 5500 रुपये का 5500 हो ही जाएगा। ओके। और ये एक है डबल बेडेड डिलक्स रूम। नहीं है। ये आपका 2500 रुपये का है ऑफ सीजन। वाओ। ऑन सीजन 4000 रुपये। ऑफ सीजन 2500 रुपए, ऑन सीजन 4000। এখানে হচ্ছে ব্যালকনি, বললাম না ফার্স্ট ফ্লোরে সমস্ত সবগুলোতেই ব্যালকনি রুমের আছে। সাথে ব্যালকনি আছে, আর এত বড় স্পেশিয়াস রুম মাত্র 2500 টাকায়, মানে অফ সিজনে। এটা অক্টোবরে আসলে কিন্তু সেটা হয়ে যাবে 4000 না 4000। কারোর যদি নাম মনে না থাকে, ওর নাম হচ্ছে গিরি, আর গিরির সাথে জি ইউজ করবেন, গিরি জি। আমি ওকে সন্দীপ বলে রাখি। ওই হচ্ছে এই হোটেলের হাড়তা কাটতা বিধাতা, সবই ওই, সব কিছু। মানে একটা ফোনের অপেক্ষা, ভাইয়া হো যায়গা, ভাইয়া হো যায়গা, ভাইয়া আ যায়গা, সব কিছু হয়ে যায়গা। ওর কিন্তু সার্ভিস একা হাতে যেভাবে ও চালাচ্ছে হোটেলটা, আমি বলবো একদম খুবই ভালো। আর ওর কাজ দেখে আমি এত ভালো লেগেছে। तो केव যদি আসে, संदीप बेटर लिविंग का चैनल से कोई आएगा तो स्पेशल उसको सर्विस देना पड़ेगा, ठीक है? তো এই ওকে দেখে নিলেন, এই ভিডিওর মাধ্যমেই দেখে নেন। ওকে কিন্তু আসলে আমাদের চ্যানেলের নাম বলবেন। এই হচ্ছে হোটেলের মেনু কার্ড। মানে তোমার হোটেলটা নতুন হয়েছে, যার জন্য মেনু কার্ডটাও আর কি রেডি হয়নি। তো এরকম আমাদের জেরক্স করে দিয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা কি কি রয়েছে। ব্রেকফাস্ট, রুটি, চাউমিন, সন্ধেবেলা স্ন্যাক্স। মোটামুটি এখানে ধরো ব্রেকফাস্টটা আমরা যদি দেখি, পুরি সবজি 80 রুপিস। আচ্ছা, ব্রেড অমলেট 60 রুপিস। আচ্ছা, স্ন্যাক্সের এখানে ধরো আমরা যদি চিকেন পকোড়া যদি নিই 180 রুপিস। তো
তো এরকম এরকম রয়েছে। 9টা বাজে আর আমরা ডিনার অর্ডার করে দিয়েছি। ডিনার আমাদের চলেও এসেছে রুমে। আজকে খুব সিম্পল ডিনারই অর্ডার করেছি হচ্ছে এখানে 2 পোর্শন ভাত, তার সাথে হচ্ছে 2টো অমলেট, এখানে হচ্ছে ডাল, আর তার সাথে এখানে হচ্ছে আলু ভুজিয়া। একদম সিম্পল রাত্রিবেলার খাওয়া। আলু ভুজিয়া না, আলু ভাজা। ঠিক, আলু ভাজা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব। চলো সোহান, খেয়ে নাও বাবা। আর আমার সবথেকে বেস্ট পার্ট সেটা এখানে এই হোটেলে লাগলো, সেটা হচ্ছে স্মার্ট টিভি। হ্যাঁ, এখানে এই যে টিভি চলছে আর সোহান ওখানে ওর ইউটিউবে ওর ফেভারিট ভিডিওস দেখছে। বাকি হোটেলটার কথা যদি বলতে চাই, এই হোটেলটা কিন্তু বেশ ভালো। এখানে ওয়াইফাই এর স্পিডও বেশ ভালো রয়েছে। এই হোটেলটা আমাদের যিনি ঠিক করে দিয়েছেন সেটা হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর সৌভিক দা। সৌভিক বাবুর সাথে আমরা এর আগে সিল্ক রুটের ট্যুরটাও পুরোপুরি করেছি। উনি আমাদের সব হোটেল সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন, সিল্ক রুট, তার সাথে গ্যাংটক, সমস্ত কিছু। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের নেতারহাটে ডে 2। সকাল সকাল দেখছো আকাশটা পুরো মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনে এই যে আমাদের গাড়ি রয়েছে। বলো, গরম গরম খাচ্ছে ও, আজকে মজা ভাবে ডান্স করে হাওয়া খাচ্ছে। তাই তোমার কি ঠান্ডা লাগছে সোহান? একটু লাগছে। এখন এই 8:30 বাজে। এরপরে রেডি হয়ে আমরা বেরাবো। আজকে আমাদের কোথায় যাওয়ার কথা আছে বলো? নেতারহাটের কারেন্টলি এখন ওয়েদার 25 ডিগ্রি। এটা আরেকটু দুপুরের দিকে বৃষ্টি হবে, আরো কমবে, 22 ডিগ্রি নেমে। বেশ ঠান্ডা এখানে, আরে রাতেও ভালো ঠান্ডা ছিল, দারুণ সুদিং ওয়েদার। আর হোটেলটাও আমরা এরকম ব্যালকনি যুক্ত বেশ ভালোই পেয়েছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আজকে আমাদের কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। এখান থেকে আগে লং ডিস্টেন্সগুলো কভার করবো, যেমন মিরচাইয়া ফল, লোধ ওয়াটার ফল, যেটার জন্য আমরা নেতারহাটে আসা। তাও যে সুগাবাদ বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গাগুলো তো অনেকটাই ডিস্টেন্স। অর্পিতাদের সোহানকে তাড়াতাড়ি বলছি রেডি হও, তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর আমাদের সাথে দেখতে থাকুন আজকে সারাদিন আমরা কী কী করি আর কীভাবে নেতারহাটকে আমরা এক্সপ্লোর করি। কি হলো? বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে এখানে 2টো আলু পরোটা, আর তার সাথে এখানে রয়েছে ব্রেড অমলেট, আচার আছে আর সস আছে, আর চা বলেছি 2 কাপ, সেটা আসছে। এখানে কিন্তু এই ফেসিলিটিগুলোও রয়েছে। এই যে হোটেলওয়ালাকে বলে দিলাম, ওনারাই একটা স্টাফদের দিয়ে আমার গাড়িটা পরিষ্কার করিয়ে দিচ্ছে। তার জন্য যা চাইবে সে কথা বলে নেবো পরে, কিন্তু এই সমস্ত ভালো ভালো সুবিধাগুলোও রয়েছে সেই গাড়িটা ধোয়ার জন্য। লোধ ফল, মিরচাইয়া ওয়াটারফল আর সুগাবাদ, এই 3টে আজকে দেখার ইচ্ছা রয়েছে। সোহান আবার ইনস্ট্রাকশন দিচ্ছে বাবাকে।
10:34 আর আমরা বেরোলাম এখন লোধ ওয়াটারফলস দেখতে। লোধ ওয়াটারফলস এখান থেকে 59 কিলোমিটার। কালকে আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা রাস্তা চলে গেছে লোধ ওয়াটারফলসের দিকে, আরেকটা এই নেতারহাট এই সাইডের এই হোটেলের দিকটায়। তো এখন আমরা সেই দিকেই যাব। সত্যি মানে তাহলে আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। গণপতি। চলো লোধ ওয়াটারফলস 59 কিলোমিটার। গুড মর্নিং, গুড মর্নিং। এরকম জায়গায় যদি গুড মর্নিং বলা যায় এর থেকে আর ভালো আর কি হওয়া মানে হতে পারে। এত সুন্দর এটাকে মানে নেতারহাটকে এমনিতে প্যারাডাইস বলে, সত্যি প্যারাডাইস। এত ভালো লাগবে। আর এরকম ওয়েদার, একটা বৃষ্টি বৃষ্টি একটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ঠান্ডাও লাগছিল সকালবেলা। আর হচ্ছে নেতারহাটের মেন জায়গা যেখানে খাবার দাবার থেকে শুরু করে টুকটাক কেনাকাটা এখান থেকে করা যাবে, কারণ বেশ কিছু মার্কেটও রয়েছে, দোকানপাট। সেটা আমরা কালকেই দেখালাম। আর নো পলিথিন জোন। ও হো হো হো, আহারে কি দৃশ্য, অসাধারণ, সাংঘাতিক। শুধু দেখতে হবে এগুলো। এরকম নেচারের মধ্যে জীবনটাকে কাটিয়ে দিতে চাইছি। আজকে সকাল থেকে না ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, পুরো মনসুন উপযোগী নেতারহাট। যেটা আমরা বলেছিলাম এটা আমাদের হতে চলেছে মনসুন ট্রিপ। এই মনসুনে নেতারহাটকে এক্সপ্লোর করব। এই হচ্ছে নেতারহাটের মেন গেট। আমরা নেতারহাট থেকে প্রায় 3 কিলোমিটার চালিয়ে এই মোড় থেকে এলাম। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা আরও দেখিয়ে দিই। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখন আমরা এই মোড় থেকে ডান হাতে চলে যাব, যেটা চলে গেছে লোধ ওয়াটারফল, মির্চাইয়া আর সুগাবাদের দিকে। তো আমরা এখন এই রাস্তাটা নেব। এটা হচ্ছে 51 কিলোমিটার। 51 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, 51 কিলোমিটার লোধ ওয়াটারফল। 1 ঘন্টা এখনো সময় লাগবে। একদম। এখানে কালকে লেখা ছিল ওয়েলকাম টু প্যারাডাইস। হ্যাঁ, ওটা ওই গেটের সামনে। ওই গেটের সামনে না? হ্যাঁ, যে গেট দিয়ে আমরা বেরোলাম। আর এখানে কিছু কিছু জায়গা এরকম প্রোটেক্ট ইওর ওয়াইল্ড লাইফ বলে রয়েছে। জানি না, হয়তো ওয়াইল্ড লাইফের কিছু দেখাও মিললেও মিলতে পারে, তার চান্স আমরা ধরেই রেখেছি না। যে এইখানে দেখো একটা বোর্ড করা রয়েছে, এখানে কি কি ডিস্টেন্স এগুলো সমস্ত কিছু লেখা আছে। বেতলা এখান থেকে হচ্ছে 111। আর আমি সব ডেঞ্জার অ্যানিমালস এর নাম জানি, সেটা বলে দিই, লায়ন, টাইগার আর লেপার্ড। আচ্ছা, ভেরি নাইস। ওয়াও, এই রাস্তাও তো অসাধারণ গো। রাস্তা তো অসাধারণই থাকবে। নেতারহাট ইজ অল অ্যাবাউট রোডস। আমি এইটুখানি বলতে পারি, নেতারহাটও শুধু মানে একটা ডেস্টিনেশন বা ট্যুরিস্ট স্পট না, এখানে এসে যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের ক্ষেত্রে একটা হেভেন। কারণ এত ডেন্স ফরেস্ট আর এত সুন্দর রাস্তাঘাট, দেখো গায়ে কাটা কাটা দিয়ে উঠছে এই ধরনের সিন দেখলে। ওয়াও ওয়াও। রাস্তায় যেতে যেতে আমরা আর না দাঁড়িয়ে পারলাম না। দুদিকে দেখো পুরো ডেন্স ফরেস্ট, দুদিকে পুরো ডেন্স ফরেস্ট, আর এরকম ঝিঝি আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, শুধু আমরা। এই দেখো গাড়ি ফটো নেবে সব। ইয়ে ওয়াও, লাইফে এটাই তো অ্যাচিভমেন্ট, এটাই আর কি আছে, সাথে শুধু চলে যাবে, সব শেষ। এবার পেছনে গাড়ি আসছে, সরে আসো। মাঝে মাঝে 2-1টা গাড়ি আর কি যাচ্ছে। কি সোহান, কেমন লাগছে এখানে? দাঁড়াও একটু ফটো তুলে বল। আর ইউ এনজয়িং? কেমন লাগছে বলো সকাল সকাল? সোহান তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে।
নেতারহাট মনসুন ড্রাইভ। ওয়াও, কালকে আমরা মনসুন ড্রাইভ হলো না, আজকে আমরা দেখো এতক্ষণ আমরা আসলাম পুরো ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে, আর এখন এইরকম পুরো ফাঁকা ফাঁকা এরিয়া দুদিকে, আর এরকম বৃষ্টি হচ্ছে। ও দারুণ, নেতারহাট ট্রিপ জমেখি আর কি চাই। এক তো হচ্ছে বেটার লিভিং, তার সাথে হচ্ছে বেটার লিভিং এর ব্রেজা সরকার, আর তার সাথে এরকম নেতারহাটের মানে জমজমাটি রাস্তা। আর কি চাই, আর কি চাই, ডেডলি কম্বিনেশন। আমরা কিন্তু দারুণ এনজয় করছি এখানে, দারুণ এনজয় করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই এপিসোডগুলো। উফ, চারিদিকে শুধু এরকম গ্রিন আর গ্রিন। বাচ্চাদের গ্রিন দেখা ভালো চোখের পক্ষে, আমাদের তো ওখানে আর এত গ্রিন নেই। হ্যাঁ, গ্রিন দেখতে হলে কিন্তু এরকম প্রকৃতির মাঝেই আসতে হবে, এখানেই সবুজ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। রাস্তা যতই ক্যাপচার করি না কেন অল্প, এত সুন্দর এই রাস্তাটা লোদ ওয়াটারফলস যেতে, জাস্ট মনোমুগ্ধকর। এখনো 33 কিলোমিটার রয়েছে। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠেছে, অসম্ভব সুন্দর। মানে এই ধরনের রাস্তা মনে হয় যেন তাড়াতাড়ি শেষ না হয়। হ্যাঁ, একদমই তাই, এরকম মনে হয়। আর এই যে বর্ষার সময় তো গাছগুলোতে পুরো জল পড়ে দেখো পুরো সবুজ হয়ে রয়েছে, ঘন সবুজ, ঘন শুধু সবুজ না, সবুজ। ঘন সবুজ। আর বাইরে তো এই যে পোকাগুলোর আওয়াজ। এখন আমরা আবার নিচের দিকে নামছি না, পুরো ঘাটি রোড এটা। বাবা, যত এগোচ্ছি মনে হচ্ছে যেন একদম পুরো ডেন্স ফরেস্ট। বড় বড় উইয়ের ঢিপিও রয়েছে। মানে ওটা হিরণ, একটা হিরণ না চলে। হ্যাঁ, তার মানে ওটা হিরণ। এখানে প্রচুর মাংকি আছে সব। কি আছে কিন্তু বাচ্চা থাকতে মুশকিল আছে। এই মোড়টার নাম বলে বিশরা চক। এই বিশরা চক থেকে সোজা যেতে হবে, বিরসা চক থেকে সোজা চলে যাবে। লোদ ওয়াটারফল থেকে আর আমরা মাত্র 2 কিলোমিটার রয়েছি। এই হচ্ছে আশেপাশের ভিউ। এখানে হচ্ছে টিকিট রয়েছে। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে এনারা পার্কিং নিল 50 টাকা, আর পার পার্সেন্ট ফর অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে। সোহানের ওনারা কোনো টাকা নিল না, বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি, আর বড়দের ক্ষেত্রে 10 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই অফরোডিং। অফরোডিং আর কি রয়েছে, ও মোটামুটি মানে কংক্রিটের রাস্তা না, আরামসে গাড়ি চলে যাবে। কংক্রিট তো ইংলিশে বলে কিন্তু। ওয়াটারফল যাওয়ার পথে এখানে দাঁড়ালাম। এখানে হচ্ছে এই আকাশ হোটেল রয়েছে, তো এখানে আমরা খাবার অর্ডার দিলাম, দুপুরের খাবার, ভেজ মিল, আর তার সাথে হচ্ছে দেশি চিকেন। তো খাবারটা অর্ডার দিয়ে তারপরে আমরা যাব, কি বলো? এই তো অর্ডার দিয়ে দিলাম। আসার সময় বললো যে ঘন্টাখানেক সময় লাগে, 190খানা সিঁড়ি রয়েছে, তো এসে আবার আমরা খাবো। দেশি চিকেন অর্ডার দিয়েছি। হ্যাঁ, চলো সোহান, অনেক গাড়ি চলে আসছে। তো
তো এবার তাহলে শুরু করা যাক লোদ ওয়াটারফলে ট্রেকিং। 190 সিঁড়ি রয়েছে, আস্তে আস্তে যাব। জলের বোতল ছাতা নিয়ে নিয়েছি। এই যে আর গাড়ি কোথায় রেখে দিলে দেখো। হ্যাঁ, এই যে গাড়ি পেছনে পার্ক করলাম। এবার আমরা সামনের দিকে এগোবো। যে সামনে রয়েছে লোদ ওয়াটারফল প্রবেশদ্বার, এখানে টিকিট শো করতে হচ্ছে। সিঁড়ি ওঠা যাক। ওয়াটারফল মানেই হচ্ছে সিঁড়ি। ঝাড়খণ্ডের সব থেকে বড় জলপ্রপাত হচ্ছে লোদ ওয়াটারফল। অনেক দিন ধরে আমাদের দেখার ইচ্ছা ছিল। পরবর্তীকালে যখন নিজের ড্রয়িং রুমে বসে দেখব, এর মজাটাই আলাদা। আর আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা হাফ কমপ্লিট করে দিলে বজরংবলী নাম করে আমরা যাব। হ্যাঁ চলো চলো, এই তো সামনে সিঁড়ি রয়েছে। হাঁপিয়ে যাচ্ছিস? হাঁপাচ্ছিস না? আমরা তো হাঁপিয়ে যাচ্ছি রে বাবা। নিজের বডি ফিটনেস থাকতে থাকতে জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে হবে, নাহলেই কিন্তু চাপ। অলরেডি আমার পায়ের মধ্যে নি ক্যাপ পড়ে গেছে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। শরীরটাকে সুস্থ রাখতে হবে, কারণ একটা জিনিস সবাই মাথায় রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। শরীর থাকলে ঘোরা হবে। আমি স্টার্টিং থেকে মানে হাঁপাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি যে আমি এখন হাঁপাচ্ছি না। তুমি তো এখন নয়া ইঞ্জিন, তোমার এখন শুধু ব্র্যান্ড নিউ ইঞ্জিন। আমাদের ইঞ্জিনগুলো আস্তে আস্তে জং ধরতে শুরু করে দিয়েছে। वाह, आंटी जी उठছে। आंटी जी हम लोगों का ही तो हालत खराब हो गया, आप ठीक है? यहाँ तक जाएंगे। उम्र कितना हुआ आपका? 74। ग्रेट। 74 हो गया आंटी जी का। धीरे सुस्ते जाइए। এই হচ্ছে লোদ ওয়াটারফল। আর ঝাড়খণ্ড সরকার কি সুন্দর ব্রিজ বানিয়ে দিয়েছে দেখুন, দারুণ ব্রিজটা, কালারটাও খুব সুন্দর।
তিনটে স্ট্রিং আছে, ওই একটা দুটো আর এইদিকে একটা গাছে ঢেকে গেছে। দৌড়াও না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ঝাড়খণ্ডের সব থেকে বড় জলপ্রপাত এইটাই, আর এত ভালো লাগছে, কি ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার। দারুণ সুন্দর লাগছে লোধ ওয়াটারফল, কত উঁচু থেকে জল পড়ছে, অসাধারণ। পুরো মেঘলা ওয়েদার, একটুও রোদ নেই, দারুণ। খুব ভালো লাগছে এখানে এসে। তো অবশ্যই তোমরা নেতারহাট এসো, আর লোধ ওয়াটারফল মাস্ট ভিজিট।